নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সজনে ডাঁটার একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তীব্র গরমে যখন কিছুই খেতে ভাল লাগছে না, এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুবই তৃপ্তি সহকারে খেয়ে নেবে। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য দেখুন, এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে একটি পাত্র নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তিল, 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পোস্ত। সাথে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। এদিকে আমি সজনে ডাঁটাগুলো খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করলেই সবথেকে বেশি ভালো লাগে খেতে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। আলুগুলো প্রথমে 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখন বাজারে প্রচুর পরিমাণ সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। একঘেয়ে রেসিপি খেতে খেতে ভালো না লাগলে সজনে ডাঁটার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আলু আর সজনে ডাঁটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। এবার আলু আর সজনে ডাঁটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আজকের এই রেসিপিটিতে আমি কোনো রকম হলুদ গুঁড়োর ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতেও পারেন। লবণ আর দেখুন লঙ্কা গুঁড়ো ভালোভাবে ডাঁটা আলুর সাথে মিশিয়ে নিলাম, আর 2 থেকে 3 মিনিট ডাঁটা আলুটা ভাজা ভাজা করে নিয়েছি। এরপর যে মশলাটা মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে নিয়েছিলাম সেই মশলার পেস্টটি দেখুন দিয়ে দিলাম। খুবই সহজ রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। রোজ রোজ তেল মশলা জাতীয় খাবার খেতে আমাদের কারোরই ভালো লাগে না, তখন এই রেসিপিটি ট্রাই করতে পারেন। খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরিও হয়ে যায় আর খেতে অসাধারণ হয়। মশলার পেস্টটি দিয়ে দেওয়ার পর লবণটা কম মনে হচ্ছিল, তাই কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে 2 থেকে 3 মিনিট ডাঁটা আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটি অবশ্যই লো রেখে দেবেন। যেহেতু মশলাটির মধ্যে সর্ষে বাটা আছে, হাই ফ্লেমে যদি আপনারা মশলাটি কষাতে থাকেন তাহলে রান্নাটি তেতো হয়ে যেতে পারে। তাই একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ডাঁটা আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা কীরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। যখন দেখবেন গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে তখন লবণটা একবার চেক করে ঢাকনা চাপা দিয়ে দেবেন। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে ডাঁটা আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন ডাঁটা আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলের পরিমাণটা অনেকটা কমে গেছে। আমি এই রেসিপিটি মাখো মাখো খেতেই ভীষণ ভালোবাসি, তাই গ্রেভিটা খুব বেশি রাখিনি। আপনারা চাইলে জলের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে, আর দেখুন আপনাদের দেখাচ্ছি ডাঁটা আলু উভয়ই খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। ডাঁটা আলুর এই রেসিপিটি একদমই
রেডি হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে বা আমিষ দিনে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আজকে আপনাদের এই সজনে ডাঁটার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সজনে ডাঁটার এই রেসিপিটির স্বাদ আরও বাড়ানোর জন্য এখানে সার্ভ করার পর 1 চামচ পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এতে এই রেসিপিটি খেতে আরও দুর্দান্ত হয়ে যাবে। অবশ্যই রেসিপিতে সার্ভ করার পর 1 চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবেন, খেতে ভীষণই ভালো লাগবে।